তো কেমন উপভোগ করলেন ব্রাজিল বনাম ক্রোয়েশিয়ার আজকের ম্যাচ? আজকে মুখোমুখি হয়েছিল ব্রাজিল এবং ক্রোয়েশিয়া এবং ম্যাচটা খুব টানটান উত্তেজনা হয়েছিল একদম শেষের দিকে। এই ম্যাচটিতে ব্রাজিল ৩-১ গোলে জয়লাভ করে। তবে পুরো ম্যাচের বিশ্লেষণটা চলুন আমরা এক নজরে দেখে নিই। ম্যাচের শুরু থেকে আমরা একটা জিনিস খেয়াল করেছি, ব্রাজিল ব্রাজিল কিন্তু হাই প্রেসিং খেলেছে সবসময়, কিন্তু এদিকে অপরদিকে ক্রোয়েশিয়া খুব একটা হাই প্রেসিং খেলে নাই, মোটামুটি প্রেসে খেলেছে, কিন্তু একদম ফার্স্ট হাফের শেষের দিকে আমরা অবশ্য পুরো ম্যাচে ভিনিসিয়াস জুনিয়রকে তেমন একটা পারফরমেন্স করতে দেখিনি, যেটা রিয়াল মাদ্রিদে আমরা দেখি বারবার আমরা বলি ভিনিসিয়াস জুনিয়র তেমন পারফরমেন্স করছে না। বাট এই যে ফার্স্ট হাফের একদম শেষের দিকে আমরা দেখেছি ভিনিসিয়াস জুনিয়রের সেই রিয়াল মাদ্রিদের মতো কড়া একটা ফর্ম, করা একটা কামব্যাক। এখানে আমরা দেখেছি ম্যাথিউস কুনো তিনি বলটা একদম উপরের দিকে যখন মারেন, তারপর তখন কাউন্টার অ্যাটাকে ভিনিসিয়াস জুনিয়র দারুণ একটা ড্রিবলিং করে বলটা পাস করে দেন এবং সেখান থেকে গোল করেন মিডফিল্ডার ড্যানিলো। তো এরপর ম্যাচের একদম মোড় ঘুরে যায়, ম্যাচের একদম শেষের দিকে 84 মিনিটের মাথায় ক্রোয়েশিয়া তারা আরও একটি গোল করে টোটাল ১-১ গোলে সমতায় ফেরান। আমরা তখন ভেবেছিলাম হয়তো বা এটা হবে ২০২২ বিশ্বকাপের মতো, যেখানে ব্রাজিল আর ক্রোয়েশিয়া ড্র হওয়ার পরে পেনাল্টি হয়েছিল, কিন্তু এটা তো পেনাল্টি হওয়ার কোনো চান্স নেই যেহেতু ফ্রেন্ডলি ম্যাচ। কিন্তু ঠিক তার ৪ মিনিট পরেই আরেক ব্রাজিলিয়ান ইগোর থিয়াগো ইগোর থিয়াগো একটি গোল করে বসেন। আর এই গোলটিও ছিল কিন্তু দারুণ। আর এর ঠিক কিছুক্ষণ পরে, মানে যখন এক্সট্রা টাইম চলে ৯২ মিনিট, আর ইগোর থিয়াগো যে গোলটা করেন এটা ছিল একটা পেনাল্টিতে গোল, আর এটা পেনাল্টিটা আদায় করেছিলেন তরুণ প্লেয়ার, রিয়াল মাদ্রিদের প্লেয়ার, তিনি বর্তমানে আছেন লিওনে। এনদ্রিক এনদ্রিক কিন্তু এই ম্যাচে শেষের দিকে জাস্ট নেমেছিলেন এবং সে পেনাল্টিটা আদায় করার পরে সেই পেনাল্টিটা হচ্ছে ইগোর থিয়াগো মারেন এবং সেখান থেকে গোল করার পরে হচ্ছে তারা ২-১ ব্যবধানে এগিয়ে যায়। তার ঠিক কিছুক্ষণ পরে যখন ৯২ মিনিট চলে ম্যাচের, সে সময়তে গ্যাব্রিয়াল মার্টিনেলি দারুণ একটা গোল করেন এবং সেই গোলের মাধ্যমে ৩-১ গোলে ব্রাজিল জয়লাভ করে। তবে আমার কাছে মনে হয়েছে ভাই ব্রাজিল আর খুব একটা শট নেয়নি, ১১টা টোটাল শট নিয়েছে। তবে ভালো একটা দিক ছিল যে গত ফ্রান্সের ম্যাচে যেমন অন টার্গেট শট কম ছিল, এই ম্যাচে অন টার্গেট শটটা ব্রাজিল ভালো রাখতে পেরেছে, ১১টার মধ্যে ৭টাই ছিল অন টার্গেটের শট। আর এই জিনিসটা অবশ্যই ভালো লেগেছে। তবে মোটামুটি গেম প্লে আগের থেকে উন্নতি হয়েছে। তবে আমরা একটা জিনিস যেটা মিস করবো, নেইমার জুনিয়রকে। অবশ্যই নেইমারকে ছাড়া ব্রাজিল অসম্পূর্ণ, সেটা দেখেই বোঝা যাচ্ছে। নেইমার থাকলে এই টিমের স্পিরিটটা আরও অনেক বেশি হতো। তবে দেখা যাক কি হয় শেষ পর্যন্ত, নেইমার ব্রাজিল জাতীয় দলে ডাক পান কিনা। আর এটা হবে লাস্ট ডাক, কারণ এবার ডাক না পেলে আর বিশ্বকাপে খেলার কোনো চান্স থাকছে না। তো অবশ্যই আপনাদের মতামতটা কমেন্ট করে জানান, কারা কারা ব্রাজিল সাপোর্ট করছেন, আজকের খেলাটা দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, যারা আজকের খেলাটি লাইভ দেখেছেন।